চোখে বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। আমাদের প্রত্যেকটা বাঙালির মেয়ের মধ্যে একটি করে হাসিনা রয়েছে। শেখ মুজিবের জীবন নিয়ে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার। এই শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা নুসরাত ফারিহা সিনেমাটির সম্প্রচারে এমন মন্তব্য করেছিলেন। বলেছিলেন তিনি শেখ হাসিনাকে মনে প্রাণে ধারণ করেন। আসলে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার এটা ছিল যে ঠিক আমার পেছনের সিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসছিলেন এবং আমি পুরোটা সময় যতগুলো সিনে আমার মনে হয়েছে যে মানে আমারই চোখে পানি চলে আসছে, আমি শুধু পেছন ফিরে ফিরে ওনার দিকে তাকাচ্ছিলাম। সো আমরা যারা সাধারণ দর্শক বা আমরা এটার অংশ ছিলাম, আমরা এত ইমোশনাল হয়ে গেছি। আর যার জীবনে এটা হয়েছে আসলে স্বয়ং তিনি বসে আছেন, তার কি ফিল হচ্ছিল এটা আসলে আমরা কখনোই বলতেও পারবো না, ওইটা এক্সপ্রেসও করতে পারবো না। বাট হ্যাঁ, আমি মনে করি আই এম ওয়ান অফ দোজ ভেরি ভেরি লাকি পারসন। শেখ হাসিনার মতো হতে চান তিনি আরও বলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কখনো অভিনয় না করলেও তার আফসোস থাকবে না। 5ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শেখ হাসিনার পতনের পর নেট দুনিয়ায় নুসরাত ফারিহার এমন মন্তব্য নিয়ে চলছে কড়া সমালোচনা ও টোল। কেউ কেউ বলেন শেখ হাসিনার স্বৈরশাসন প্রত্যক্ষ করে নুসরাত ফারিহা তার মতো হতে চেয়েছেন। এর মানে হচ্ছে ফারিহা স্বৈরতন্ত্রের সমর্থক। গত 1 মাস দেশে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা, একটাই শব্দও করেননি এই নায়িকা ফারিহা। বরং বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার গ্ল্যামার ছবি পোস্ট করে বোঝাতে চাইছেন দেশে যেমন থাকুক তাতে তার কিছু যায় আসে না। নেটিজেনদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিহা খোঁজ নিয়ে জানা যায় এই মুহূর্তে তিনি দেশে নেই, অবস্থান করছেন পশ্চিমার কোনো এক দেশে। হোয়াটসঅ্যাপে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে কল দিলে তিনি রিসিভ করেননি। এদিকে কাজ নিয়ে তার খুব একটা ব্যস্ততা নেই। কলকাতার একাধিক সিনেমার অভিনয়ের কথা বললেও সেগুলো ফেক এবং বানোয়াটে। বাংলাদেশে তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নেই বলে জানা গেছে।